দেশটা নতুন করে স্বাধীন করছি, কিন্তু ফ্যামিলির কি হবে আমি নিজেও জানি না। আমার ফ্যামিলি কে চালাবে? দেশের মানুষের কাছে একটাই চাওয়া যে এই এক স্বৈরাচার দমন করছে, আর কোনো স্বৈরাচার চাই না। আর আমার ফ্যামিলি আর আমি জানি আবার আগের মতন ভাবে চলতে পারি, চালাইতে পারি, দেশের মানুষ জানি আমাদের দিকে তাকায়। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, ঢাকা মিরপুর 10 নম্বরে থাকতাম। আন্দোলন করতে করতে আপনার 4 তারিখে আন্দোলন করি, বিকাল 5টা পর্যন্ত আমরা মহল্লার মধ্যেই ছিলাম। পরে গোলচক্কর দখল করি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ উড়াদুরা গুলি করা শুরু করে। গুলি করার মাঝখানে আমি দেখি আমার হঠাৎ করে দূর থেকে আমার পায়ের নিচে 2টা গুলি করে, উপরে 2টা গুলি করে, আমি লুটে পড়ি। পরে আমাকে এক ভাই ধইরা আপনার মিরপুর 11 ইসলামী হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে আমাকে এই ঢাকা অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে নিয়ে আসে আগারগাঁয়। ওখানে আমার রাত্রে আপনার রাত্রে 12টার দিকে আমার অপারেশন করে ভিতরে 4টা গুলি করা হয়। 2টা অটোমেটিক বাইরে যায়, আর 2টা গুলি অপারেশন করে বাই করে। নিচেও রিং পরানো, উপরেও রিং পরানো। আমার রগ 2টা ছিঁড়া আছে। ডাক্তার বলছে যে রগ 2টা অপারেশন করানোর জন্য আমাকে দেশের বাইরে যাইতে হইব আপনার। আর আমার পুরো পাও অপস হয়ে রয়েছে, একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি লড়াইতে পারি না, আমি উঠতে বসতে পারি না। আমার ছোট ছোট 3টা ভাই আছে, তাদের পড়াশোনা খরচ আমি নিজেই চালাইতাম। আমার একটা ছোট বাচ্চা আছে 3 মাসের। তারপর আমার বাবা মা আছে, ফ্যামিলি খরচ আমি নিজেই চালাইতাম। এখন আমার ফ্যামিলি কিভাবে চলবে আমি নিজেও জানি না, আর আমার চিকিৎসা কিভাবে হবে তাও আমি জানি না। আমার এই একটাই ছেলে উপার্জনকারী, আমার ছেলের নাম আরিফ। হ্যাঁ, কিন্তু আমার ছেলে 4 গুলি খেয়েছে, তার একটা বাচ্চা আছে 3 মাসের, কিন্তু এখন উপার্জন করার মতো কোনো বাচ্চা বড় নাই। এখন আমরা কীভাবে সংসার চালামো আর কীভাবে ওর চিকিৎসা করবো, এমন কোনো নেই।